হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা বিগ ডেসিমাল। সো জাভা বিগ ডেসিমাল সম্পর্কে আপনারা হচ্ছে যে একটু জানবেন ভালো করে, বিগ ডেসিমাল কিভাবে কাজ করে, এটা দিয়ে কি কি করা যায়, এটা হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে। তো জানলে আপনারা হচ্ছে যে বিগ ডেসিমাল ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো এখানে কি বলছে আমরা একটু দেখি। গিভেন অ্যান অ্যারে হচ্ছে এস অফ অ্যান রিয়েল নাম্বার স্ট্রিংস। সো এখানে দেখেন, এই যে দেখেন ইনপুট, স্যাম্পল ইনপুট দিয়ে দিছে। এখানে হচ্ছে যে 9 দিছে, তার মানে হচ্ছে যে এখানে 9টা ইনপুট আছে, 9 হচ্ছে ইনপুট হিসেবে নিছে, তার মানে 9টা স্ট্রিং আছে। এই 9টা স্ট্রিং কে আপনাদেরকে হচ্ছে যে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বিগ ডেসিমেল কে ইউজ করে। বিগ ডেসিমেল কে ইউজ করে হচ্ছে আপনারা ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন। যদি 10 থাকতো তাহলে 10টা স্ট্রিং কে আপনারা হচ্ছে যে বিগ ডেসিমেল ইউজ করে ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন আর কি। তবে এখানে বলে দিচ্ছে, আপনারা দেখেন যে মিনিং দ্যাট পয়েন্ট ওয়ান ইজ প্রিন্টেড এস পয়েন্ট ওয়ান। কেউ যদি পয়েন্ট ওয়ান দেয় তাহলে ওটা পয়েন্ট ওয়ান হিসেবে প্রিন্ট করতে হবে, এবং কেউ যদি 0.1 লেখে ওটা কি হচ্ছে যে 0.1 হিসেবে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। এখন পয়েন্ট ওয়ান যেই কথা, 0.1 কিন্তু একই কথা, আগে জিরো দেওয়া না দেওয়া সেমই কথা। বাট এখানে বলে দিচ্ছে যে কেউ যদি পয়েন্ট ওয়ান দেয় আগে জিরো না দেয়, তার মানে আপনাদেরকে এখানে হচ্ছে যে পয়েন্ট ওয়ানই প্রিন্ট করতে হবে, আগে জিরো দেওয়া যাবে না। যেভাবে ইনপুট হিসেবে নিবে ওইভাবেই হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে, আর প্রিন্ট গুলো করতে হবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। সো এখানে বিগ ডেসিমেলটা আপনারা ইউজ করবেন। তো আগে আমরা দেখি, এখানে উপরে দেখেন যে ইনপুট নেওয়ার কোডটা ওরা দিয়ে দিছে, ওরা ইনপুট নিছে, আর ইনপুট নেওয়ার পরে যে আউটপুট আছে এই আউটপুটটা এখানে প্রিন্ট করে দিছে। তো এই যে দেখেন এস ইন্ডেক্স অফ আই, এস এর আইতম ইন্ডেক্স, অর্থাৎ এস গুলাকে হচ্ছে যে আপনাদের প্রিন্ট করে দিছে আর কি। যে অ্যারেটা আছে, অ্যারে যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো হচ্ছে ওরা প্রিন্ট করে দিছে আর ডিসেন্ডিং অর্ডার সাজায়। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে বিগ ডেসিমেল ইউজ করে এই স্ট্রিং গুলাকে, এই ডাটা গুলাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে হচ্ছে এগুলাকে ডিসেন্ডিং অর্ডার সাজাইতে হবে আর কি। তো এই অ্যারের যে এলিমেন্ট গুলো আছে এগুলাকে আমরা ডিসেন্ডিং অর্ডার সাজাবো বিগ ডেসিমেল ডাটাকে ইউজ করে। সো আমরা আসেন প্রথমে দেখি, আমরা একটা স্ট্রিং কম্পারেটর নিব। কম্পারেটর, এই যে কম্পারেটর, আমরা এটাকে নাম দিয়ে দিচ্ছি ছোট হাতের কম্পারেটর। সো কম্পারেটরের কম্পারেটরটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের, স্ট্রিং কম্পারেটর। সো এরপর হচ্ছে নিউ, তারপর হচ্ছে কম্পারেটর, নিউ কম্পারেটর স্ট্রিং। এখানে সবকিছু চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট লাস্টে একটা সেমিকোলন। সো স্ট্রিং কম্পারেটর ভিতরে আমরা সবকিছু করব। তো স্ট্রিং কম্পারেটর নেওয়ার কারণটা হচ্ছে এখানে দেখেন যে অনেক ফ্লোট ভ্যালু আছে, সবগুলো ইন্টিজার ভ্যালু না, সবগুলো ফ্লোট ভ্যালু। সো স্ট্রিং কম্পারেটর নিয়ে আমরা সব ধরনের ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। এটাকে স্ট্রিং টাইপের অ্যারে হিসেবে নিয়ে নিলাম আমরা। এরপর আমরা যেটা করব, সো আমরা হচ্ছে কম্পেয়ার করব বিগ ডেসিমেল ইউজ করে। সো আমরা একটা মেথড ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে পাবলিক ইন্টিজার টাইপের কম্পেয়ার। এর ভিতরে দুইটা প্যারামিটার থাকবে, এটা হচ্ছে যে স্ট্রিং, আমরা এটার নাম দিয়ে দিচ্ছি a1, আর একটা স্ট্রিং থাকবে, আমরা এটার নাম দিচ্ছি b1। সো এটার ভিতরে আমরা যেটা করব, আমরা বিগ ডেসিমেল ইউজ করব। সো আপনার নেবেন বিগ, এই যে দেখেন বিগ ডেসিমেল, আমরা এটার নাম দিচ্ছি সি, সি কল নিউ বিগ ডেসিমেল। এটার ভিতরে আমরা হচ্ছে যে a1 টাকে দিয়ে দিব, আবার লিখবো বিগ ডেসিমেল, এটা নাম দিলাম বি, এটা আবার একটা নিউ বিগ ডেসিমেল, নিউ বিগ ডেসিমেল। এটার ভিতরে আমরা b1 টাকে দিয়ে দিব, b1, তারপরে ক্লোজ সেমিকোলন দিয়ে দিলাম। এবার হচ্ছে যে দুইটা বিগ ডেসিমেল ডাটাকে আমরা কম্পেয়ার করব। সো যেটা করব, ডি ডট কম্পেয়ার টু, এই যে কম্পেয়ার টু সি, অর্থাৎ এই যে দুইটা বিগ ডেসিমেল ডাটা আছে দুইটাকে আমরা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে আমরা এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন এই জিনিসটাকে আমরা হচ্ছে আউটপুটে রিটার্ন করে দেবো। তারপরে শেষে সেমিকোলন দিবেন। তো আমরা হচ্ছে যে স্ট্রিং কম্পারেটর ইউজ করে আমরা বিগ ডেসিমেল দিয়ে এগুলো হচ্ছে স্ট্রিং অ্যারের এলিমেন্ট গুলোকে আমরা হচ্ছে যে কম্পেয়ার করলাম বিগ ডেসিমেল ইউজ করে। সো এবার হচ্ছে যে আমরা এই এলিমেন্ট গুলোকে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে যে সর্ট করে দেবো। সো আমরা লিখবো হচ্ছে যে সর্ট অ্যারেস, অ্যারেস ডট, বা ছোট হাতে লিখবেন সর্ট, সর্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। সো কি কি সর্ট হবে, প্রথম হচ্ছে অ্যারের এলিমেন্ট গুলা, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে n, এরপরে আপনার লিখবেন হচ্ছে কম্পারেটর। কম্পারেটর আমরা যে ভেরিয়েবলটা উপরে নিয়েছিলাম স্ট্রিং কম্পারেটর, এই যে এটা কপি করে নিলাম। এরপর হচ্ছে যে এই কম্পারেটরটা আমরা লিখে দিব ছোট হাতের কম্পারেটর, এরপরে একটা সেমিকোলন দিবেন, এরপর রান দেন। এই দেখেন কনগ্রাচুলেশনস, সাবমিট দেন। এই দেখেন সবগুলা টেস্ট কেস ঠিক আছে।